এই পশ্চিমবাংলার জামাত ইসলামের সভাপতি ছিলেন এক সময় ডক্টর রইসুদ্দিন সাহেব। উনি এই কবিতাটা যখন দেখলেন অবাক হয়ে গেলেন, এইরকম মানুষ আছেন জগতে, এত উদার হতে পারেন। ভালো কবি, এত উদার হতে পারে। সব যে যার নিয়ে দুনিয়ায় যত বড় বড় আলিম ওলামা মতবাদ এখন হচ্ছে, সব যে যার ঝোল মিশচ্ছে, অপরকে দেখতে পাচ্ছে না, তাদের ত্রুটিগুলো তৈরি হচ্ছে, ভালোবাসছে না কার ভালো। আর এ কী ভালোবাসা? হযরত একবার বললেন, ফিকার একটা কিতাব, সারা বেকায়া, তাতে ঝুটো সম্পর্কে আর কুদুরিতে আছে, এটা সুর সম্পর্কে ঝুঁটা সম্পর্কে। এই কিসের ঝুঁটো পাক, কিসের ঝুঁটো না পাক, কিসের ঝুঁটো মকরুহ, মানে মুখ দিলে মকরুহ হয়ে যাবে, আর কিসের ঝুঁটা মশকুক, সন্দেহপূর্ণ, উজু করতে হবে, তায়াম্মুম করতে হবে, ঝুঁটোর ব্যাপার আছে। গোড়ায় এটা সুরুল আদমি তাহিরুন, মানুষের ঝুঁটো হলো পবিত্র, মানুষের ঝুঁটো হলো পবিত্র। বাস সেই হাসিয়াতে সেখানে আছে সাওয়ার কানা মুসলিম ও মানান ও কাফেরান, চাই সে ইমানদার হোক আর কাফের হোক, মানুষের ঝুঁটো হলো পবিত্র। তো এই কথাটা মানে দু একজন নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি, সারা বিশ্বের কাছে এটা গৌরবের কথা। ইসলাম কত বড় উদার ইসলাম, যে মানুষের ঝুটো, ইমানদার হোক কাফের হোক পবিত্র। আর হযরত বাস্তব জীবনে হাই স্কুলে, বাঙ্গলপুর হাই স্কুলে হযরত টিচার করতেন। আমি শুনেছি আমার হিন্দু ভাইদের ছেলেরা পড়তে, হযরত ছাত্ররা তারা যে গ্লাসে খেতেন নবী হযরতজি তাতে সেই জায়গাতে খেতেন। হিন্দু ছেলে, সেই কথাই বলছি, মুসলিম ছেলেরা, হিন্দু ছেলেরা তাই আদর করতেন, বসাতেন, তাদের চুমু দিতেন। হিন্দু ছেলে, ভালো করে বুঝুন, কত বড় গর্বের কথা। এটা লুকিয়ে লুকিয়ে কানে কানে বলবে কথা, সারা দুনিয়ায় ঘোষণা করে দেওয়া যাবে ইসলাম কত বড় বলা। এই কবিতাটা তাই ডক্টর রইসুদ্দিন যখন শুনলে স্তম্ভিত হয়ে গেলেন, যে এত বড় উদার মানুষ, মানে যত রকম ধরনের দলের মানুষ, জাতের মানুষ, যত দেশের মানুষ, যত এলাকার মানুষ, মতবাদের মানুষ, সকলকে এখানে ভালোবাসতে বলেছে। হুজুর পাক যেটা চেয়েছিলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে ভালোবেসেছেন। কাফের কাছে গেছেন, তবে তো তারা মুসলমান হয়েছে নাকি? আর দূরে তাড়িয়ে দিচ্ছেন, ঘৃণা করেছেন। ইহুদি মেহমানরা এসেছে, বিছানা পায়খানা করে দিয়েছে, সমস্ত ভাত খেয়ে এনেছে, তাদের সমাদর করছেন। তাদের সমাবেতি হয়ে জিজ্ঞেস করে, কত তোমার কষ্ট হলো? সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করছে। এত বড় উদার। তলোয়ারটা ফেলে গিয়েছিলাম, রাস্তা চলতে পারবো না, যা বকে বকবেন, আর কি হবে। ইচ্ছা করি বাড়িতে সব ক্ষুধার্ত রেখেছিলাম, সব খেয়ে নিয়েছিলাম, বদহজমি হয়ে গেছে, পায়খানা করে দিয়েছে, কী হবে, কিন্তু তলোয়ারটা তো নিতে হবে, রাস্তা চলবো কী করে। এমন দরদ, তুমি কোনো কিছু ভোগলেন না, তোমার কত কষ্ট হয়েছে। আর দেখছে নিজের হাতে নবীজি সেই ময়লা পরিষ্কার করছেন, সেইগুলো ধুচ্ছে। ও ভেবেছিল অনেক মারধর করবেন, অনেক বকাবকি করবেন, তিরস্কার করবেন না। সহানুভূতির সঙ্গে তোমার এত কষ্ট হয়েছে, তুমি বলো নি কেন, ডাকো নি কেন? ও তো পরীক্ষা করবার জন্য এসেছিল, পরীক্ষা তো হয়ে গেছে। আর সে নিজেকে রাখতে পারে, সঙ্গে সঙ্গে পদতলে লুটিয়ে পড়ে ইসলাম কবুল করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে ঘৃণা করলে কে মুসলমান হতো?
সকলকে শত্রুকে আপন করে নিয়েছেন। এই দেখো, এই ভোলো 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 ভোলো, হিংসা অপমান, মানুষের করোনা ঘৃণা, মানুষ সবাই সবাই। আর নাস মিন জিহাতি তিমসাল আখফাও আবুহুম আদম উম্মা হাওয়াও। সমস্ত মানুষ সব ভাই ভাই, কেন তার বাপ হলো আদম আর মা হলো হাওয়া, মা হলো, তাহলে একই আদমের সন্তান। তো ও তৌফিক দিয়েছে, তুমি ইমান এনেছো, তৌফিক দিয়েছেন আল্লাহ, মানুষ হয়েছ, কুকুর মাদর শুকর করতে পারতেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক হয়েছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই এই মজলিসে আমরা এসে পেরেছি, আলহামদুলিল্লাহ বলতে হবে। ভোলো ভোলো বামন শূদ্র, মিলচ্ছ যবন মহৎ ক্ষুদ্র। ছোট হও আর বড় হও, মিলচ্ছ হও আর যবন হও, বামন হও শূদ্র হও, সবাই ভুলে যাও। ভোলো ভোলো জাতির অভিশাপ হিন্দু মুসলমান। এই খ্রিস্টানরা যে করে দিচ্ছে, বিভেদ সৃষ্টি করে এখানে রাজ করবার জন্যে, রাজত্ব চালাবার জন্য জাতি বিদ্বেষ লাগিয়ে গেছে, ইতিহাস বিকৃতি করে, এসব পয়জন তো সবগুলো ভুলিয়ে দিয়েছেন। গুজরাটি, মারাঠি, বাঙালি আর পাঞ্জাবি, শিয়া সুন্নি আর লামাঝাবি, কারে করোনা তুচ্ছ বিদ্বেষ অসম্মান। কাউকে তুমি ছোট ভাবতে পারবে না, হিংসা করতে পারবে না, অসম্মান করতে পারবে না, তবে তো তুমি মানুষ, তবে তো তুমি মানুষ। किसे पाकिस्तानी, हिंदुस्तानी, अफगानिस्तानी, किसे जापानी, জার্মানি, ইরানি, হানাফি, শাফি, সবারই বাসরে ভালো। তাহলে এক একটা মজহাবে আছে বলে অন্য মজহাবকে তুমি ছোট করবে, এটা না। সবাইকে ভালোবাসতে, সবাইকে, তাহলে সব এক, সব মানুষ। মানুষকে ভালোবাসতে তখন এক একটা ফেরকাকে কেন ভালোবাসবে না? উচ্চ নিচ ধলো আর কালো, পরিষ্কার হও আর কালো চামড়া হও। জৈন, বৌদ্ধ, ইহুদি, শিখ, খ্রিস্টান, দেওবন্দী, বেরেলভি, তবলিগি, ওহাবি, সবাই আদম সন্তান, মানুষ যে সবই। ভেদ বুদ্ধি শেখাইছে তোরে মানব রূপে শয়তান। কে শিখিয়েছে? তা যারা ভেদ বুদ্ধি শেখাচ্ছে তারা কি শয়তান, মানুষের রূপ নিয়ে আছে। এত উদার কথা কে বলেছে বল? এত উদার কথা কে দেখিয়েছে বলো? প্রত্যেকটা মুসলমানের যাদের জ্ঞান আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবার কল্যাণ কামনা করা কর্তব্য, ভালো পথে আসা, মন্দ জিনিস ছাড়ানো কর্তব্য, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেক মুসলমানের উপর দায়িত্ব, যার যতটা আল্লাহ জ্ঞান দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই উৎকৃষ্ট উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদের আনা হয়েছে। উখরিজা, বের করা হয় মানুষের কল্যাণ। তুমি কি মানুষকে কল্যাণ করবে বলো? তার জন্য কামনাটাও অন্তত করো, মানুষ ভালো হোক। তোমার জ্ঞানের দ্বারা, বিবেকের দ্বারা অসৎ কাজ থেকে তাই বিরত রাখার চেষ্টা করো, দোয়া করো, মানুষ সৎ হোক, পৃথিবীর শান্তি আসুক। মানুষ মানুষ মানুষের কথা বলবে। তাহলে ভেদ বুদ্ধি শেখাইছে কে? সব বুঝতে পারা যাচ্ছে তো। দল এক একটা, দেশ এক একটা এলাকা সব ভাগ করে রেখেছে, মানে কি রাজ চালাবে। কিন্তু আল্লাহ পাক মানুষের বিবেক দিয়েছেন। জনসাধারণের মানুষ গাজার ব্যাপারটার জন্যে সব জেগে গেছে, সবার মনে। ছোটো ছোটো বাচ্চা তাদের ওখানে মারা হচ্ছে। এই বড় বড় নেতা মোড়ল যারা ভাগ করে রেখেছে তাদের এটা ভালো লাগছে না, বুঝেছ? তাদের মরছে বা সেইটাই তাদের সুখ। কিন্তু সারা দেশের জনগণ সেখানে এই বাচ্চাদের দয়া মায়া সেখানে জেগে গেছে। সারা পৃথিবীতে ওই বাচ্চাদের জন্য একটা আলোড়ন তৈরি হয়ে গেছে। সারা বিশ্বে হাজার হাজার কোটি কোটি মানুষ সব জায়গায় সব সময় এখন সমাবেশ করে যাচ্ছে। আমরা যা করতে পারি না, আমরা যা
যে দরদ আমাদের এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে তারা, জনগণ, জনসাধারণ, তাদের অন্তরে এই বাচ্চাদের মায়া এসে গেছে। সব জায়গায় সোচ্চার, কিন্তু তাদের নেতাগুলো সুবুদ্ধি আর না করে খেতে হবে, মোড়লি করব। কিন্তু কতদিন সব মোড়লি জনগণের কাছে সব শেষ হয়ে যাবে, যাচ্ছে এক একটা দেশে। আল্লাহ দেবে শেষ করে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কত বলে বোঝা গেছে তো? কোনো এলাকা খাস আছে? এত বড় কথা কি বলতে পারে? আল্লাহ বলিয়েছেন হযরতের জবান দিয়ে। আল্লাহ কি মকাম তাকে আল্লাহ দান করেছিলেন। সারা বিশ্বের সব জাতির সব মানুষের মুখোশগুলো খুলে দিয়ে গেছেন। মানুষের সাধারণ মানুষ বুঝতে পারছে এই কতদিন তো আটকে রাখতে পারবে না। আল্লাহ এটা খেলা, কুদরতের লীলা খেলা। ওখানে বাচ্চারা শহীদ হয়েছে মানে কি? বাচ্চাদের জন্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার কি দোয়া করে গেছেন? বাচ্চাদের জন্যে, বড়দের জন্যে সে দোয়া নয়। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান শাফিআন ওয়া মুশাফফাআন। ওগো আল্লাহ, আমাদের অগ্রণী করো, পিছরাও করো, খুশির বস্তু স্বরূপ আমাদের করে দাও বাচ্চাগুলোকে। বাচ্চাদের জানাজা বলা হচ্ছে। ওয়াজআলহু লানা আজরা, আমাদের জন্য বদলা স্বরূপ, পুণ্য স্বরূপ করে দাও, আমাদের জন্য পুঁজি স্বরূপ করে দাও, আমাদের জন্য সুপারিশকারী স্বরূপ এই বাচ্চাদের করে দাও, যাদের সুপারিশ আপনি গ্রহণ করবেন, যাদের সুপারিশ আপনার কাছে গ্রাহ্য হবে। বাচ্চাদের ক্ষেত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। আর গাজার বাচ্চাদের জন্যই আল্লাহ পাক সারা দুনিয়া ইসলামকে ছুঁয়ে গেছে, ইসলামের দিকে ঢল নেমেছে, দরদি হয়েছে। আল্লাহ এর দ্বারা জাগিয়ে দিন, আল্লাহ সারা পৃথিবীকে আল্লাহ জাগিয়ে দিন। তুমি এটা বলছিলে তো, এই কথাটা বলতে চাচ্ছিল তো? ঠিক আছে, প্রত্যেক যে মুফাসসিরিন যারা হযরত তাফসীর বয়ান করেছে, বলে আল্লাহর মায়া কতটা। হে আমার গুনাহগার বান্দারা, এই যে আমার কথাটা কতটা ভালোবাসা এর ভিতরে লুকিয়েছে বলুন তো। তাহলে মানুষকে কেন ঘৃণা করতে নেই? এখন হলো না নিজে ভালো মানুষ হও আর মানুষকে ভালোবাসতে শেখো। সে পাপী হতে পারে, কিন্তু সে কার? এই আয়াত থেকেই প্রমাণ। হে আমার গুনাহগার বান্দা, যারা পাপ করে নিজের উপরে জুলুম করে ফেলেছ, জুলুমের ছাড়িয়ে সব থেকে বড় জুলুম কি? শিরক। শিরক নয়, শিরক। মওলানা মানুষ শুদ্ধ বলতে হবে। শিরক সব থেকে বড় জুলুম কোথায় আছে? কোরআন পাকেই আছে। সুবহানাল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক सबसे बड़ा जुल्म, সব থেকে বড় গুনাহ শিরক। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা लिमन यशा। अल्लाह शिर्क के गुनाह को माफ़ नहीं करेंगे, उसके अलावा जिसको चाहेंगे माफ़ कर देंगे। तो शिर्केर गुनाह तो एक मुशरिक यदि এখন ईमान নিয়ে আসে তার গুনাহ মাফ হবে না? তাহলে আবার আয়াতের মানে কি হবে বুঝতে হবে না কোরআন পাককে। এই তো কোনো কোরআন পাকে বলে শিরকের গুনাহ আল্লাহ বলছে আল্লাহ মাফ করবো না। তো মুশরিক ঠাকুর পুজো করতো,
কি পাথর পুজো করতো, কি সূর্যকে পুজো করতো, গায়রুল্লাহকে পুজো করতো, সে তওবা করলে তার তওবা কবুল হবে না? হবে তো? তো এই আয়াতের মানেটা কি? গুনাহ মাফ হবে না মানে কি? তার মানে হচ্ছে দুনিয়া থেকে শিরক অবস্থায় যদি চলে যায় তার মাফ নেই। শিরক ছাড়া যে কোনো বড় থেকে বড় গুনাহগার, ঈমান আছে কিন্তু যতই বড় গুনাহগার করুক, গুনাহগার হয়ে সে মারা যাক, আল্লাহ বলছেন শিরকের নিচের যত পাপ আছে আল্লাহ যদি চান মাফ করেই দিবেন, বগল বাজাবো সেটা নয়। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আয়াতের মানে বুঝতে পারা গেল যে মুশরিকের মাপ নেই। তাহলে মক্কাতে সব মুশরিকরাই তো মুসলমান হয়েছে নাকি? মাপ তো আছে। কেউ জিজ্ঞেস করতে পারে এই আয়াতের মানে, তাহলে তোমার কি করে মাপ হবে, আমি কি করে ইমান আনবো, জিজ্ঞেস করতে পারে, বলে বুঝতে হবে শিরকের অবস্থায় যদি তার মওত হয়ে যায় তাকে আল্লাহ ক্ষমা করবে। এই ব্যাপারটা মুফাসসিরিন হযরত আর আউলিয়ায়ে কেরাম এটা এইভাবে বুঝিয়েছেন ব্যাপারটাকে, যে স্বামী একটা পুরুষ নিজের স্ত্রীর হাজার হাজার ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারে, ফেলে নয়, সবাই মাফ করলে তারা তো হয়েই যেত, করে দিতে পারে, কিন্তু একটা ত্রুটি যেটা স্বামীর জিনিস, স্বামীর অধিকার, সেইটা যদি স্বামী ছাড়া অপর পুরুষকে যদি দেয়, এই ভুলটা স্বামী কখনোই মাফ করবে না, সব বরদাস্ত করলে। তরকারিতে নুন বেশি হয়ে গেছে, পুড়িয়ে দিয়েছে, কাঁচা হয়ে গেছে, অমুক হয়েছে, অমুক হয়েছে, হাজার গুনাহ হতে পারে। তো আল্লাহ বলছেন যে আমি খালিক, আমি মালিক, আমি রাজিক, আমি রব, আমি প্রভু। তো এই জায়গাতে যদি তুমি আমাকে অন্য কাউকে বলে আমিও পয়দা করি, আর একজন পয়দা করে, আমিও বিদ্যা দিই, আমি ছাড়া আবার কেউ বিদ্যা দেয়, নাউযুবিল্লাহ, এই শিরক যদি তোমরা করো আর সেই অবস্থায় যদি তোমাদের মওত হয়ে যায়, তাকে কোনোদিন ক্ষমা করা হবে না, কোনোদিন ক্ষমা করা হবে না। তো এখানে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পাপী গুনাহগার বান্দারা, মানে আমার বান্দারা বলে আল্লাহ তাআলা রহমতের কোলে কিভাবে টেনে নিয়েছেন গুনাহগার। সুবহানাল্লাহ, আমার পাপী গুনাহগার বান্দারা, আমার বান্দারা। এই আয়াতে যে কি মায়া আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, যাদেরকে সেই দিল দিয়েছেন সেই দিলেই অনুভব করতে পারে যেটা আল্লাহ পাকের তরফ থেকে কত বড় মেহেরবানি। আরহামুর রাহিমিন, আর আমর সমস্ত দয়ালু দয়া করনেওয়ালার থেকে সব থেকে বেশি দয়া করনেওয়ালা। আর হে আমার, হে আমার ওই সমস্ত বান্দারা যারা নিজের উপরে জুলুম করেছ, আসরাফু আলা আনফুসিহিম, ইসরাফ, এই জিনিসটা এমনি তো খরচ করা, কি করা, সরফ মানে খরচ করা, পড়েছে তো লোক। এখানে মানে আল্লাহ যে তোমাকে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতগুলোকে তুমি পাপ কাজে করেছো। যৌবন একটা নিয়ামত, আল্লাহর দান, তাকে পাপে খরচ করেছো। মাল একটা নিয়ামত, লোক দেখানি, 10টা লোক 20টা লোক নিয়ে বিয়ে হয়ে যেত, সেখানে 10,000 মানুষকে, তাহলে গরিব মিসকিনে দিয়ে দেয়, সব পাপ। আমার নিয়ামত যারা ভুল পথে খরচ করে নিজের উপরে জুলুম করে ফেলেছে,
জুলুম এই জন্যেই বলা হচ্ছে যে আল্লাহর আযাবের হকদার নিজেকে বানিয়ে নিয়েছে। তাদের সবাইকে ডেকে আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, হতাশ হও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না, মন খারাপ করে পড়ে থেকো না যে আমার মতো পাপী তার আবার মাফ হয়। এটা নিরাশা কে নিয়ে আসে? শয়তান। কে নিয়ে আসে? শয়তান। বলে আরে তুই মোল সাহেব বুঝলে কি হবে, তোর আবার মাপ আছে? তো কিয়ামত পর্যন্ত এই উম্মতকে আল্লাহ পাক একটা এমন জিনিস দিয়েছেন যে যে কোনো থেকে যে কোনো মানুষ যত নিচেই নেমে যাক না কেন আল্লাহ তাআলা মাফ করতে প্রস্তুত। শয়তান শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। কি করেছিল জানা আছে তো? কি বলেছিল? যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। যে আমি অবশ্যই অবশ্যই তোমার বান্দাদের সামনে থেকে আসবো, পেছন থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, আর এমন ভাবে পাপে তাদেরকে ফাঁদে ফেলে দেবো যে তোমার বেশিরভাগ বান্দা শাকিরিনদের মধ্যে গণ্য হবে না। তার মানে বেশিরভাগ বান্দা অকৃতজ্ঞ হবে এবং তাদেরকে জাহান্নামায় আমি আমার সাথে নিয়ে যাব। এই কথা বলছে। চ্যালেঞ্জ কে করছে? শয়তান। আর সে চ্যালেঞ্জটা করছে, আল্লাহকে চ্যালেঞ্জ করছে, আল্লাহরই কসম খেয়ে। তার কসম খেয়ে? আল্লাহর জাতের কসম খেয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করছে। তো আল্লাহ তখন শয়তানকে তার জাহু জালাল, তার আজমতের কসম খেয়ে বলছে যে ওই শয়তান ইবলিস, আমার জালাল এবং আজমতের, আমার বড়াইয়ের, কিবরিয়াইয়ের কসমকে আমি বলছি, আমার বান্দা যতবার আমার কাছে এসে তওবা করবে ততবার আমি তাকে ক্ষমা করব। তোকে কামিয়াব হতে হবে। সেই আল্লাহ, যে আল্লাহ এইভাবে আমাদেরকে ভালোবেসে আপন করে নিতে চান, সেখান থেকে বঞ্চিত থাকা কত দুর্ভাগ্যের ব্যাপার বলুন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা গাওয়াইয়া ছিল। গাওয়াইয়া জানেন? হ্যাঁ, গাওয়াইয়া গাওয়াইয়া গান গাইতো আর ভিক্ষা করত। গান গাইতো, ভিক্ষা করত। তো সে মানুষ তাকে ওই রকমই মনে করতো যে ও আর কি করবে। তো সে যখন মারা গেল, তখন সাহাবায়ে কেরাম বলেন না ইয়ে করেন, নামাজ জানাজা পড়েনি, একটু একধারে সে তার লাশকে পড়েছিল এক জায়গায়। এটা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। সবাই বলে নামাজ কালাম করেনি, ওই সব গান গায় আর ইয়ে কয় ঘটনা। কিরকম? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে জিয়ারত হলো আর বললেন যে
আমার এক প্রিয় উম্মতি অমুক জায়গায় তার লাশ আছে, গিয়ে তার জানাজার নামাজ পড়ো, ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। তার কাফন দাফনের ব্যবস্থা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি উঠে সাহাবাদেরকে বলে, সে গেলে হ্যাঁ সেখানে লাশ পড়ে আছে। তো এতক্ষণ তো মানুষের মন মেজাজ আলাদা হয়েছিল, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক যখন আমিরুল মুমিনিন খলিফায়ে রাসূলুল্লাহ, তিনি যখন তোড়জোড় সবাই গিয়ে বললেন, তো জানাজা কাফন দাফন করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি না গিয়ে সোজা ওনার স্ত্রীর কাছে গেছে। কোথায় গেছে? ওই ব্যক্তির স্ত্রীর কাছে। বলে, আরে তোমার স্বামী কি এমন করতো? জনসাধারণ তো তাকে এক অন্যরকম ভাবতো, আর এখানে তো উপর মহল থেকে হুকুম হচ্ছে, যাও আমার প্রিয় উম্মতি, এক বান্দা আল্লাহর ব্যবস্থা করো। তো ও তো এই সব কাজে নানান রকম ই কাজ আকাজ কুকাজ এসবে থাকতো। বল, তাই নাকি? আপনি এরকম স্বপ্ন? বলে হ্যাঁ। বলে, ও আমার কিন্তু মনে মনে হয়েছিল যে আল্লাহ ওকে ক্ষমা করে দিবে। স্ত্রী বলছে, আমার মনে মনে হয়েছিল যে আল্লাহ একে ক্ষমা করে দিবে। বলে, কেন, তুমি কি আমল দেখেছিলে? বলে, ও রাত্রেবেলায় যখন ঘুমোতে যেত তখন অনেকক্ষণ ধরে বসে আল্লাহকে বলতো, আল্লাহ আমার এই গান গাওয়া ছাড়া আমার কাছে আর কোনো হুনার নেই, আর কোনো ক্যালি নেই যে আমি রুজি রোজগার করব, আমার বিবি বাচ্চাকে খাওয়াবো, এই আমার এতটুকুই যোগ্যতা। এই তো এর ভিতরে কত কি ভুল ভাল হয়ে যাচ্ছে, কত খারাপ কথা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমি তো বুঝতে পারছি যে আমার অনেক পাপ, তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ, কিয়ামতের দিনে তুমি আমাকে মাফ করে দিও। এটা মানে জীবনে সারা জীবন এইটা বলে সে ঘুমোতো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি এসে গেল। বলে, হ্যাঁ, এই যে বোন আল্লাহর সঙ্গে কথা বলে, এ কোনো মামুলি জিনিস নয়। হযরতজি বলতেন, চলতে ফিরতে তোমরা স্কুল যাবে, আল্লাহ তুমি কথা বলো, আল্লাহ পাকের সঙ্গে কথা বলা অভ্যাস করো, আল্লাহর ওলি হয়ে যাবে। বলেছেন না? বলেন। সব হাদিস থেকে প্রমাণ করছে। রোজ আল্লাহকে বলতেন। তো তওবা এমন জিনিস, আল্লাহর সঙ্গে কথা বলা। তো আমাদের মধ্যে কে কেমন আল্লাহর বান্দা, কোন ভেসে আছে, কি হয়ে আছে আমরা জানতে পারবো। তো তাসাউফের প্রথম তওবা। আমরা নামাজ পড়তে যাবার সময় মসজিদে উঠতে উঠতেই আল্লাহকে মনে মনে কি বলবো, যে আল্লাহ দুনিয়াতে ভুল চুপ করে আসছি, তোমার ঘরে তুমি ক্ষমা করে পাক সাফ করে তোমার ঘরে আমাদেরকে যাবার ঢুকবার তৌফিক দান। খালি মনে মনে বলা, এটা আর কোনো তো কিছু নেই। কেউ বুঝলো, কেউ বুঝলো, যে বুঝার, যিনি বুঝার তিনি বুঝেন। তওবা, তওবা ইস্তেগফার, এর ক্ষমতা এত বেশি যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে থাকার যে পাওয়ার, সেই পাওয়ার আল্লাহ কিসের মধ্যে রেখেছে? তওবার মধ্যে রেখেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আপনি জি বলেন, হ্যাঁ, ওয়ান্তা ফীহিম, হরগিজ হরগিজ আল্লাহ এদের উপরে আযাব দিবেন না, আপনার উম্মতের উপরে আযাব দিবেন না যতদিন আপনি এদের মধ্যে আছেন, আপনার উম্মতের মধ্যে আপনি জীবিত আছেন।
দুনিয়াতে আছেন ততদিন আল্লাহ আপনার উম্মতকে আযাব দিবেন না। আর আর যতদিন এরা তওবা ইস্তেগফার করতে থাকবে ততদিন আল্লাহ এদেরকে আযাব দেবেন না। তওবা ইস্তেগফার এত শক্তিশালী জিনিস। যত কওমের উপরে আল্লাহর আসমানি আযাব এসছে, একটা কওমের উপর থেকে আযাব এসে উঠে চলে গেল। কবার গেছে এরকম? একবার একটা কওমের, কওমে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্ধকার হয়ে একেবারে আযাব নেমে আসছে, সারা পৃথিবীকে অন্ধকার করে দিয়ে ওনারা বুঝে গেছেন। কিন্তু তাদের মনে পড়লো যে ইউনূস আমাদেরকে বলেছিল আল্লাহকে মেনে নাও। সবাই সাজদায় পড়ে আর ক্ষমা চাইতে শুরু করে দিয়েছে, সাজদায় পড়ে ক্ষমা চাইতে শুরু করে দিয়েছে। দুনিয়াতে নেমে আসা আযাব আল্লাহ পাক তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তো মনে করছেন তারা ধ্বংসই হয়ে গেছে, কিন্তু এসে দেখছে তো দিব্যি সব, হ্যাঁ, খুশহাল। তো কথা শুরু করেছিলাম যে আমাদের হতাশার কোনো জায়গা নেই। আমরা যে যেমনই আছি, কমসে কম জীবনে একটা জিনিস আমরা ঠিক করে নেব, বলুন ইনশাআল্লাহ, মুহাসাবা। কি মুহাসাবা? আরে সদে ফের এইরকম এক রাত লেগে যাবে। এখন এমনি হোক না, যতটা খেয়েছো ততটা হজম করো। তাই এখন পুরো হয়নি, তাই হয়ে গেছে। মুহাসাবা, ঘুমোতে যাওয়ার সময় সারাদিন আমরা ব্যস্ত থাকি কাজের মধ্যে, কমসে কম বিছানায় বসে আল্লাহর কাছে যে আল্লাহ আজকে কতগুলো কাজ ভুল করলাম, কতগুলো ঠিক হলো, যেগুলো ঠিক হয়েছে সেগুলোতে শুকর আদায় করা। কী করা? শুকর। আলহামদুলিল্লাহ, আল্লাহ জামাতে নামাজ পড়িয়ে দিয়েছো, আল্লাহ এই ভালো কাজ করিয়েছো, এই কিছু খায়রাত করিয়ে দিয়েছো, মনে করে 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 কোনো মানুষের কিছু খেদমত করেছো, কাউকে দুটো ভালো কথা বলেছো, যতগুলো সারাদিনের কাজ মনে আছে সেগুলো মনে করে করে ভালো যেগুলো হয়েছে সেইগুলোর জন্যে শুকরিয়া আদায় করা। একটু আগে শুকর আর সবরের বয়ান শুনলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই নিয়ামত যে সারাদিন ভালো কাজ হয়েছে, যত শুকরিয়া করবেন পরের দিনে আল্লাহ সেই ভালো ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দেন। লাইন শাকারতুম লাযিদান। যত শুকরিয়া আদায় করবে আমি তোমাদেরকে বেশি বেশি করে সেই নিয়ামত দান করব। আর যে ভুল ত্রুটিগুলো হয়েছে, যেগুলো ভুল হয়েছে, নাফরমানি হয়ে গেছে, খেলাফে সুন্নত হয়ে গেছে, ফরজ তরক হয়ে গেছে, কি হয়েছে না হয়েছে, মান জানামকে মান আনাম, আমি জানি আমি কি করেছি নাকি। তো সেইগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আগামী দিনে ওই রকম ভুল আমার দ্বারাই না হয়, তার জন্য তুমি আমাকে হেফাজত করে দিও। তুমি যদি হেফাজত না করো, আমার চোখকে আমি হেফাজত করতে পারবো না, আমার শরীরকে আমি হেফাজত করতে পারবো না, আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি হেফাজত করতে পারবো না। তো ক্ষমা চাওয়া আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তুমি হেফাজত করে নিও। আমাদের আর কে আছে বলো, আল্লাহ তুমি ছাড়া, তুমি হেফাজত করে নিও। এইভাবে আল্লাহর সঙ্গে কিছু কথা বলে দোয়া দরুদ যেগুলো সুন্নত মোতাবেক শুবার, সেটা নিয়ে একদিন ইনশাআল্লাহ আলোচনা হবে যে রাত্রে শুবার আমল কী। এইভাবে যদি জীবনে ইনশাআল্লাহ করতে থাকি, আস্তে 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 পরিচ্ছন্নতা আসবে। কি আসবে? পরিচ্ছন্ন মানে সাফাই। কি আসবে? সাফাই বাতাদরিজ হাসিল কুনি। কে বলছেন? হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন।
যে আস্তে 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 সাফাই, পরিচ্ছন্নতা, জাহিরি পবিত্রতা, বাতিনি পবিত্রতা তুমি আস্তে আস্তে অর্জন করো। ওই সাফাইয়ের সুয়াদ ওর উপরে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন অন্যদিন ইনশাল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করো, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। জি হ্যাঁ, 10টা 15 হয়ে গেছে। জি, আপনি দোয়া করে দিন। বড় ভাই বাড়ি যেতে হবে, বাড়ি চলে যেতে হবে। তুমি থাকবে তো? কিছু বলবে না? একটা কথা বল, ওই যে একটা কথা বলবে আমার সময় থেকে খুব অল্প। আপনি কিছু বলুন, আমার সময় থেকে আমি দিচ্ছি তো অল্প। চল চল চল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হযরতজির আদেশ রক্ষার্থে আমি এই সময়ের একদম শেষ প্রান্তে আপনাদের সামনে দু একটা কথা বলবো ইনশাআল্লাহ। এক হচ্ছে, প্রথম থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমাদের মজলিসের এই বৈশিষ্ট্য যে এলে কিছু নিয়ে যেতে হবে, এই যদি ধারণা আমরা রাখি তাহলে আমরা জীবনে সফল কাম হব ইনশাআল্লাহ। একদম প্রথম থেকে হযরতজিগণ যে বয়ান করলেন সেটা যদি আমরা কিছুটা হলেও ধারণ করতে পারি, পালন করতে পারি, মানতে পারি। হযরতজি প্রথমে বললেন মানুষ হবার কথা, মানুষকে ভালোবাসার কথা, আদর্শের কথা, মহানুভবতার কথা, মহত্বের কথা, উদারতার কথা। তারপর হযরতজি বললেন তাসাউফের ত দিয়ে শুরু করলেন, যেটা তওবা ইস্তেগফারের গুরুত্ব কতটা, সেটা যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি, মেনে চলতে পারি, তাহলে আমাদের ইহজীবন ও পরজীবন দুটোই শান্তি ও মঙ্গলের হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কাছে আমি আল্লাহ শিষ্টাচার আদবের যাত্রা করি। আদব আল্লাহ আমার থেকে বলছি তো এই গায়ে হেলান দিয়ে বসবেন নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রথম থেকেই এই মাসটা তো আমরা জানি যে হযরত এই মাসেই আমাদের ছেড়ে চলে গেছেন, তাই তার সম্পর্কে একটু আলোচনার ইচ্ছা মনের মধ্যে ছিল। আমি কাউকে বলিনি, তো দেখছি সবাই হযরতের সেই ধরনেরই আলোচনা আল্লাহ তাদের করিয়ে নিলেন, আলহামদুলিল্লাহ। সবচেয়ে যেটা হযরতের হযরতজি করলেন যে এই ভোলো ভোলো কবিতাটা একটা অসাধারণ কবিতা, এর কত গুরুত্ব, বিশেষ করে আজকের সমাজে
এইটা তুলে ধরার গুরুত্ব খুব মানে উপলব্ধি করছিলাম। দারুণ একটা কবিতা, আমরা এত ভালো মানে ভাবিনি কখনো এতটা গুরুত্ব। এই যে সংকীর্ণতাহীনতার যে কথা, এই যে মানুষকে ভালোবাসার কথা হযরত বরাবরই বলতেন। আমি তো অনেকবার বলেছি আমার বক্তব্যে যে হযরত মানব প্রেমিক ছিলেন। এত বড় কথা কখনো শুনিনি যে মানুষকে ভালোবেসে যদি জাহান্নামে যেতে হয় তো যেতে রাজি আছি। এটা তো কত বড় মহব্বতের ব্যাপার। সবই গুরুত্বপূর্ণ আজকে কথা হয়েছে আলহামদুলিল্লাহ। তো একটা কথা আমার খালি মনে হচ্ছিল যে হযরতজি বারবার বলতেন যে লক্ষ্য খুব উঁচু রাখতে হবে। আমরা যারা এখানে আসি আমরা এটা জানি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের নিয়ে এসেছেন। যেমনভাবে নবী চয়েস হয়, যেমনভাবে ওলি চয়েস করেন, তা আমি বলি যারা আমাদের মজলিস আসে এটাও আল্লাহর সিলেক্টেড। আপনাদের দিকে দেখলে মনে হয় যে আপনারা সরল মানুষ। হযরত এক জায়গায় বক্তব্যে বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন সরল মানুষই বেহেশতি। আর দেখলে মনে হয় সরল মানুষ, কারণ সরল মানুষ, বক্রমনা মানুষ নিজের নতি স্বীকার করতে পারে না। সঠিক যেটা যেটা আদর্শ, যেটা দিন আমরা যে যাদের মাধ্যমে পাচ্ছি, সেই মহাক্কিক আলেমদের সামনে নতি স্বীকার করা এটা সরলতা ছাড়া হয়নি। কুটিল মনা বক্রমনারা অনেক রকম প্রশ্ন করে, আর তারা আবার বলে ওরা নির্বোধ। যারা ওই নতি স্বীকার করে নিজেদের জীবন উন্নত করার জন্যে জীবনের সর্বস্ব ত্যাগ করে দিচ্ছে, তাদেরকে বলে ওরা নির্বোধ। আর নিজেদেরকে খুব আত্মগরিমা, আত্মগৌরব, ধনের অহংকার, বিদ্যের অহংকার, বুদ্ধির অহংকার, লোকবল, খুব অহংকার দেখায়। আল্লাহ বলছে ওরাই আসলে নির্বোধ, ওরাই নির্বোধ। তো আমরা যারা এখানে আসি এটা আমরা জানি রুহানি মজলিস বলে থাকি। তো আমরা আল্লাহ আমাদের তৌফিক দিচ্ছে এখানে আসার। আমরা একটু হলেও উপলব্ধি করি যে এই মজলিসটা অন্যদের থেকে আলাদা, স্বতন্ত্র। লোক সংখ্যা হয়তো কম, কিন্তু একটা নূর উপলব্ধি আমরা করতে পারি, যেটা আজকে মুফতি সাহেব বলছিলেন যখন জিকির হচ্ছে যেন একটা আলাদা পরিবেশ। আলহামদুলিল্লাহ, এই আদব তো এখন কোনো মজলিসে সাধারণত দেখা যায়নি। আলহামদুলিল্লাহ আমাদের মজলিসে, প্রত্যেকটা মজলিসেই এটা আমরা লক্ষ্য করে থাকি। তো আমরা যারা আসি এইটা অন্তত আমাদের লক্ষ্য হওয়া উচিত যে যে কথা দাদা বলছিলেন যে আমাদের আত্মসমীক্ষা, সেখানে আমরা হযরতের লক্ষ্য ছিল মানুষ, কমান্ডার তৈরি করা। তো আমরা যেন সেদিকে এগোতে পারি, কারণ আমাদের সামনে দিশা আছে আলহামদুলিল্লাহ, হযরতজি রেখে গেছেন। আমরা তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের জীবন উন্নত করতে পারবো, আমরা সত্যিকার মানুষ হতে পারবো। আমাদের দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও নাজাত হবে, মুক্তি হবে ইনশাআল্লাহ। কাজেই সেই দিকটা আমরা সবাই লক্ষ্য রাখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। নাহমাদুহু এর আগে আলহামদুলিল্লাহ বলা ভালো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু মানে আমরা তাঁর গুণগান করছি। কার গুণগান করছি সেটা উল্লেখ নেই এখানে। তাহলে আলহামদুলিল্লাহ নাহমাদুহু এটা বলতে হবে, ঠিক আছে? তুমি নাহমাদুহু দিয়ে শুরু করেছো তো, ঠিক। সর্বনাম পাও না, বুঝেছো? इलाही मगफरत उम्मीद दारम अज लुत्फ तो जे आके फरमुदाई ला तक न तो। হে আল্লাহ, তোমার কাছে আমরা ক্ষমার আশা রাখি। কবি বলছেন কি, ইলাহি মাগফিরাত উম্মিদ দারাম আজ লুৎফ তো, আপনার মেহেরবানি, আপনার যে দয়া, আপনার যে করুণা, সেখানে আমরা আশা রাখি।
যে আপনি আমাদের ক্ষমা করে দেবেন। যে আঁকে ফরমদাই লাতক না তো কেন না, আপনি বলেছেন এই বান্দা তুই নিরাশ হবি নি, তুই নিরাশ কখনো, তুমি কখনো নিরাশ হও না, এ তোমার কথা তো, এই কারণে তো তোমার কাছে আশা রাখবো আমাদের সবাইকে তুমি ক্ষমা করলে। ক্ষমাটা মানে কতটা, কার, এটা সংকীর্ণ মর্মে হতে পারে, ব্যাপক মর্মে হতে পারে। সংকীর্ণ মর্মে মানে আল্লাহ আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি বলা যায় আল্লাহ আমাকে ক্ষমা করো, রব্বানা ফিরলানা আমাদের ক্ষমা করো। এই উদ্দেশ্যটা আরও কত বাড়তে পারে, সমস্ত মানবকে ক্ষমা করে, সমস্ত আদম কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান নরনারীকে ক্ষমা করে দেয়, করা যায় তো? সারা পৃথিবীর সমস্ত মুসলমান, সর্বযুগের মুসলমান, এটা বাড়ানো যায় তো, বোঝা যাচ্ছে? আল্লাহুম্মা ফিল হাইয়িনা, জানাজার নামাজে কি বলা হচ্ছে, ওগো আল্লাহ আপনি আমাদের যারা জীবিত আছেন, মাইয়েতকে বলা হচ্ছে না আমার মাইয়েতকে, আমাদের যারা জীবিত আছেন, অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত, এখানে যারা আছেন তা তো বটেই, আমি নিয়ত করে নিতে পারি সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে, এবং আগের মুসলমান, পরের মুসলমান, ঠিক আছে? ব্যাপক মর্ম, ব্যাপক। হযরত বলতেন লক্ষ্য বড় রাখতে হবে, এই ঢিল ফেঁকাবো, এই পুকুর পার করে দেবো যদি বলি তাহলে সেই পারে কলেগে পড়বে, যদি এখানে ফেলবো তো এখানে পড়বে। লক্ষ্যটা বড় রাখতে হবে, ঠিক? তকব্বুর আজাজিল রাহার কর, বজন্দানে লানত গ্রেফতার কর। একটা মাত্র রোগ, বাস অত বড় একজন আবেদ, অত বড় একজন আলেম, অত বড় একজন আরিফ, মানে তাকে ধ্বংস করল। ইবলিস শরীয়তের এলেম, সমস্ত নবীগণের যে এলেম আল্লাহ দান করেছিলেন তার কুল্লি এবং জুজি, সামগ্রিক এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্ত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। কাকে? আজাজিল। আর সেই রকম তত্ত্বজ্ঞ ছিল, আরিফ ছিল, সেরকম আবেদ ছিল, মানে কোনো জায়গায় চেষ্টা করতে বাকি রাখেন, এত বড় আবেদ, কিন্তু তাকে এই অহংকার পতন ঘটিয়ে দিয়েছে। সেই কথা কবি বলছেন, তাকাব্বুর আজাজিলরা হার কাট, বজন্দানে লানাত গ্রেফতার কাট। আল্লাহর অভিশপ্ত সে হয়ে গেল, চির জাহান্নামী হবে, কিয়ামত পর্যন্ত তার গলায় লানতে আল্লাহর অভিসম্পদের তক তার গলায় রয়ে গেছে। কেন? অহংকারের কারণে। আল্লাহ এই অহংকার থেকে আমাদের সকলকে মুক্ত রাখে। আর নিজেকে বড় ভাবা যে আমি বড় হয়েছে, আমি এটা ভালো করেছি, আমি ওটা করিস না, সব সময় নম্রতা চাই। এর বিপরীত কি? নম্রতা। সারা জীবন নম্রতার সঙ্গে আল্লাহর কাছে কেঁদে যেতে হবে। ইমানের সঙ্গে যদি মওত চান, মৃত্যু চান, তাহলে নম্রতার সঙ্গে সারা জীবন কেঁদে যেতে হবে, আল্লাহ কিছুই করতে পারি, যা দিয়েছে সব তোমার দান। तवाज़ो कुनत हुस्मंद गुज़ी निहत शाके पुर ममासर बर ज़मीन दिलागर तवाज़ो कुनी इख्तियार शवद खल्के दुनिया तुरा दस्तदार। এজন বলছেন কবি, তার নিজেকে সম্বোধন করে, হে আমার অন্তর, হে আমার হৃদয়, তোমাকে আমি বলছি, তুমি বিনয় এবং নম্রতার গুণ যদি ধারণ করতে পারো, অহংকার যদি ছেড়ে দাও, নিজে বড় না ভাবো, সাবাদ খলকে দুনিয়া তোরা, পৃথিবীর যত মখলুক আছে সব তোমাকে ভালোবাসতে লাগবে। অহংকার যদি তুমি মেটাতে পারো, বিনয় নম্রতার গুণ যদি তুমি ধারণ করতে পারো, আমার অন্তর তুমি জেনে রেখে দাও, সমস্ত সৃষ্টি তোমাকে ভালোবাসতে লেগে যাবে।
तवाज़ो कुनत हुस्मंद गुज़ी निहत शाह के पुर में मा सरवर ज़मीन। এই বিনয় এবং নম্রতা সত্যিকারে আল্লাহ যাদের জ্ঞান দিয়েছেন তারা এই গুণটা ইখতিয়ার করে নেন। তারা বিনয় এবং নম্রতার গুণটাকে তারা গ্রহণ করে নেন, তাদের জীবনে আনতে চেষ্টা করেন। যেমন নাকি যে শীষে দানা থাকে, ফল থাকে, মাথা নুয়ে যায়, যে গাছে কুল গাছে ফল হয়েছে মাথা একবারে জমিনে নুয়ে দেয়। এ ধানে চাল আছে মাথা নুয়ে রাখে, কিন্তু যাতে আকড়া আছে সে নোয়াবে না। সেই কারণে আল্লাহ পাক আমাদের বিনয় এবং নম্রতার গুণ আল্লাহ আমার দান করুন, অহংকার থেকে আমাদের দূরে সরিয়ে রাখুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আল্লাহুম্মা লাকাল হামদু শুকরা ওয়া লাকাল মান্নু ফাদলা আল্লাহুম্মা লাকাল হামদু হামদান দাইমান মা দাওয়ামিক ওয়া লাকাল হামদু হামদান খালিদান মা খুলুক। اللهم ارزقنا حبك وحب حبيبك ورسولك محمد صلى الله عليه وسلم وحب من ينفعنا حبه. اللهم اجعل حبك حب شيء ليا واجعل خشيتك أخاف شيء عندي واقطع عني حاجات الدنيا بالشوق إلى لقائك ويقرأ عيون أهل الدنيا من دنياهم فاقر عيوننا من عبادك. اللهم اجعل حبك حمل شيء ليا من نفسي وأهلي من الماء البارد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تنزع منا صالحات. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية إنك على كل شيء قدير. اللهم سلمنا من جميع المظالم الموبقات وكفر عنا الخطايا والسيئات يا رب العالمين. يا ذا المعروف الذي لا ينقضي أبدا ويا ذا النعماء التي لا تحصى أبدا نسألك أن تصلي وتسلم وتبارك وترحم وتحنن على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نسألك أن لا تشوي وجوهنا وخلقنا في النار وبك نضرب في نحور الأعداء والجبابرة. اللهم فارج الهم كاشف الغم مجيب دعوة المضطرين رحمن الدنيا ورحيمها أنت ترحمني فارحمني برحمة تغني. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وبطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين نعمتك مسنين بها وأتمها علينا. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আল্লাহ হাজির গায়েবে সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দাও আল্লাহ, নেক উদ্দেশ্যকে সফল করে আল্লাহ। অসুস্থ হয়েছে আল্লাহ শেফায়ে কুল্লি আল্লাহ মুস্তাফা আল্লাহ তোমার রিজকে কবুল করে নাও আল্লাহ, ইখলাস দান করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحرمة النبيين والصديقين والشهداء الصالحين وبحرمة سيد الأبرار سيدنا شفيعنا حبيبنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين.